কে দান সদকা পাওয়ার যোগ্য, কে মূলত টাকা পয়সা যাকে দান করলে আপনি যোগ্য ব্যক্তি কে, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, এই দানের টাকা পাওয়ার যোগ্য ব্যক্তি হচ্ছে যারা ফকির। এই ধরনের ব্যক্তিরা, এ ফকির বলতে এদের কাদেরকে বোঝানো হয়েছে? আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার পথে নিজেদেরকে সবসময় আবদ্ধ করে রাখে, এদেরকে দান করা সর্বোত্তম। এখন আল্লাহর রাস্তায় যারা নিজেদেরকে সবসময় আবদ্ধ করে রাখে, যারা দিন কায়েমের জন্য, দিন প্রচারের জন্য অন্য কাজ করার কোনো সুযোগে পায় না, এই ধরনের ব্যক্তিকে দান করা বা সর্বোত্তম। এই ধরনের ব্যক্তিকে দান করা সর্বোত্তম। যারা সারাক্ষণ দিনের দাওয়াতি কাজ করতেছে, মানুষকে দিনের দাওয়াত দিতেছে, এই কাজ করার কারণে তারা অন্যান্য কাজ করা, নিজেদের জীবনের যে জীবিকা নির্বাহ করার জন্য যা কিছু প্রয়োজন কোনো কাজই করতে পারে না। এই ধরনের ব্যক্তিকে দান করা সর্বোত্তম। এই জন্য আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, কারা দান পাওয়ার বেশি যোগ্য? আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার পথে নিজেদেরকে আবদ্ধ করে রাখছে। এই আয়াতটা বিশেষ করে আল্লাহ রাসূল যখন মদিনার মধ্যে, মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসার পরে তখন মদিনার কিছু মুহাজির সাহাবী এরা 24টা ঘন্টা আল্লাহ রাসূলের দরবারে থাকতো। যখন আল্লাহ রাসূল কল করতেন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন, যখনই প্রয়োজন মনে করতেন কোনো অভিযানে তাদেরকে পাঠাইতেন, যখনই কোনো কিছুর প্রয়োজন মনে করতেন এদেরকে দ্বীনের খেদমতের বিভিন্ন কাজে লাগাইতেন। এই যারা আল্লাহ রাসূলের কাছে এরকমের সারাক্ষণ থাকতো এদের সংখ্যা ছিল 300 থেকে 400। এদেরকে আহলে সুফা বলা হয়। এদেরকে আহলে সুফা মানে বারিন্দা, মসজিদের বারিন্দার মধ্যে এরা সবসময় অবস্থান করত। আল্লাহ রাসূলের জন্য এরা জান ফান দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সারাক্ষণ এরা এখানে থাকতো। দিন আল্লাহ রাসূলের এদের মধ্য থেকে সর্বোত্তম একজন সাহাবী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূলের কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন। এখন এই সাহাবী আল্লাহ রাসূলের কাছে ওনার সংস্পর্শে থাকার কারণে বেশি হাদিস বর্ণনা করতে পারছে। যদি এই সাহাবী দুনিয়াবি মানে ফ্যাটের তাগিদে যদি অন্য কাজ করতো তাহলে আল্লাহ রাসূলের কাছে সারাক্ষণ থাকার সুযোগ হইতো না, এত হাদিস বর্ণনা করার সুযোগ হইতো না। এই কারণে এই সাহাবী এই ধরনের 400 সাহাবী ছিল, তারা এই মসজিদে নববীর মধ্যে থাকতো। এদেরকে আহলে সুফা বলা হইতো। এরা কখনো মানুষের নিকট কোনোদিন হাত পাততো না, কখনো মানুষের নিকট কোনো কিছু চাইতো না। আল্লাহ রাসূলের দরবারে যা আসতো তাই খাই থাকতো, দিলে যা পাইতো তা খাইতো, না থাকলে উপাস থাকতো। এইভাবে এই জন্য যারা এই ধরনের ব্যক্তিরা যারা দ্বীনের জন্য, নিজের জীবিকা নির্বাহের জন্য সবকিছু পরিহার করে দ্বীনের পথে এইভাবে লাগিয়ে থাকবে, এদেরকে দান করা সর্বোত্তম। এরা দান পাবার সর্বযোগ্য ব্যক্তি। বুঝাচ্ছেন? এই জন্য আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিজেদেরকে এভাবে আবদ্ধ করে রাখে, এদেরকে দান করা সর্বোত্তম। এদেরকে আপনারা চাই দান করবেন। যারা দ্বীনের দাওয়াতি কাজ করতেছে, দ্বীনের দাওয়াতি কাজ করতে গিয়ে নিজেদের পারিবারিক সাংসারিক এভাবে ব্যয় মিটাইতে পারে না, বিভিন্ন কাজকর্ম করতে পারে না, এদেরকে চাই আপনারা দান করবেন। এরা কিন্তু কারোর কাছে হাত পাতবে না, চাইবেনি, এরা কখনো কারোর কাছে চাইবে না। লা ইস্তাতিউনা দরবান ফিল আরদে, এরা জমিনের মধ্যে বিচরণ করা সক্ষম নয়। এরা জমিনের মধ্যে যে নিজেদের জীবনের জীবিকা নির্বাহের জন্য কোনো কাজ কর্মের জন্য এরা সক্ষম নয়। এরা সবসময় কোরআন হাদিস নিয়ে থাকে, আল্লাহ রাসূলের দরবারে পড়ে থাকে, এবং কোরআন হাদিস নিয়ে যারা দুনিয়ার মধ্যে এখনো এভাবে পেরেশানি হয়ে থাকে, বেশি সময় দেয়, এদের ওই সক্ষমতা নাই যে তারা
নিজের জীবন নির্বাহের জন্য বিভিন্ন কাজকর্ম করবেন। তো এই ধরনের ব্যক্তিকে আপনারা চাই বেশি বেশি এভাবে দান করবেন। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফুফ, তবে যারা বুঝে না, যারা অজ্ঞ লোক, তারা তাদের ব্যাপারে মনে করে এরা খুবই ধনী, অথচ এদের কাছে কিছু নাই, এদেরকে খুবই তারা ধনী মনে করে। এই জন্য যারা আল্লাহর পথে সময় দিয়ে নিজেদের জীবনকে অতিবাহিত করতেছে এবং নিজেদের জীবনের সর্বস্ব আল্লাহ তাআলার দ্বীনের জন্য ব্যয় করে দিতেছে, এরা কিন্তু দেখবেন কারোর কাছে হাত পাতবে না। কিন্তু হাত পাতা যাদের অভ্যাস, মানে যারা ভিক্ষুক, এরা মানুষের কাছে চাই খুঁজি খুঁজি এভাবে নিবে, এরা মানুষের কাছে চাইবে। যারা ভিক্ষুক এরা কখনো ধনী হইতে পারবে না, তাদের ওই ভিক্ষাবৃত্তি তাদের মনের ভিতরে থাকিয়ে যাবে, এরা কখনো ধনী হইতে পারবে না। তবে আল্লাহ রাসূল বলছেন যারা গরিব, যারা ফকির, এরা ধনী হইতে পারবে। যারা গরিব, যারা ফকির, এরা ধনী হবার সুযোগ আছে, কিন্তু যারা ভিক্ষুক এরা ধনী হবার কি নাই, সুযোগ নাই, এরা ধনী হইতে পারবে না। গরিব ধনী হবার সুযোগ আছে, কিন্তু ভিক্ষুক হইতে পারবে না। এই জন্য ভিক্ষা যদিও ইসলামের মধ্যে এটা একবার বৈধতার মধ্যে আল্লাহ তাআলা জায়েজের মধ্যে, যেটাকে আল্লাহর নিকট অত পছন্দ না এই জিনিসটা, তারপরে এটা কিছু বিভিন্ন ক্ষেত্রে বৈধতা দিয়েছে। কিন্তু এটা এই ধরনের কাজ কারবার করা, মানে ভিক্ষাবৃত্তি করে খাওয়া, এটা আল্লাহ রাসূলও পছন্দ করতেন না। আল্লাহ রাসূল কখনো এই ধরনের এটা পছন্দ করতেন না। যার গার মধ্যে শক্তি আছে, যার গার মধ্যে সামর্থ্য আছে, ওই ব্যক্তি ভিক্ষাবৃত্তি করে খাওয়া, এটা ইসলামে অনুমোদন দেয় না। এভাবে ইসলাম এটা সমর্থন করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ব্যক্তি আসছে, আসার পর জিজ্ঞেস করছে তোমার কি আছে? বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কিছু নাই, আমার শুধু একটা কম্বল আছে। বলছে কম্বলটা নিয়ে আসো। কম্বলটা বিক্রি করে আল্লাহ রাসূল তাকে একটা কুঠার কিনে দিয়েছে। বলছে তুমি এই কুঠার দ্বারা গাছ কাটি লাকড়ি বানায় বাজারে বিক্রি করো, তারপরে ভিক্ষা করে মানুষের কাছে হাত পাতি তুমি এভাবে খাইও না। তাহলে আল্লাহ রাসূল আমাদেরকে এভাবে শিক্ষা দিয়ে গেছে, আমরা এভাবে শিক্ষা গ্রহণ করতে হবে। ভিক্ষাবৃত্তি এটা পরিহার করতে হবে, এটা সর্বনিম্ন মন মানসিকতার লক্ষণ। যারা ভিক্ষাবৃত্তি করে খায় এরা কখনো ধনী হইতে পারবে না, কিন্তু গরিব ধনী হবার সুযোগ আছে, সে ধনী হইতে পারবে। এই জন্য যারা কিছু কিছু এরকমের লোক আছে যারা দেখবেন সমাজের মধ্যে ঠিকই বসবাস করতেছে, আল্লাহ তাআলার দ্বীনের কাজ করতেছে, কিন্তু এরা মানুষের কাছে হাত পাতে না, চায় না। অন্য মানুষের দৃষ্টিকোণ থেকে তারা মনে হয় ধনী মনে হইতে পারে, কিন্তু বাস্তবে এরা ধনী নয়। এই ধরনের ব্যক্তিদেরকে যারা দ্বীনের কাজে দীর্ঘ সময় ব্যয় করে নিজের জীবন নির্বাহ করার সুযোগ পায় না, ওই সমস্ত ব্যক্তিরা দান সদকা পাওয়ার সর্বযোগ্য ব্যক্তি, সর্বোত্তম ব্যক্তি, তাদেরকে চাই এভাবে দান করতে হবে। আল্লাহ তাআলা আরো বলতেছে তারিফুহুম বিসিমাহুম, যে তাদেরকে তাদের চেহারা শুরু দেখি আপনি তাদেরকে চিনবেন, কিন্তু এরা মুখে প্রকাশ করবে না, এদের মুখে প্রকাশ করবে না, কিন্তু এরা এদের চেহারা শুরু দেখে, এদের বিভিন্ন অবস্থা দেখে আপনি তাদেরকে চিনতে পারবেন। এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি চাই এভাবে দান করেন। লা ইয়াসালুনান নাসা ইলহাফা, এরা মানুষের নিকট মিনতি করি, কাকুতি মিনতি করি, এভাবে চাওয়ার এদের অভ্যাস নাই, এরা চাইতে পারে না। যে ভিক্ষা করে মানে তার একটা চাওয়ার স্টাইল আছে, বিভিন্ন কলা কৌশলে বিভিন্ন কথাবার্তা বলি, সে কি করবে মানুষের কাছ থেকে চাইতে পারবে। কিন্তু যে ব্যক্তি ভিক্ষা করে না, কিন্তু সে অভাবগ্রস্ত হয়ে আছে, অভাবের কথা কারো কাছে বলতেও পারে না, এই ব্যক্তি কারো কাছে চাওয়ার ওই সুযোগ, ওই রকমের নিয়ম কারণে জানে না। এই ব্যক্তিদের এই জন্য আল্লাহ তাআলা বলছে লা ইয়াসালুনান নাসা ইলহাফা, এরা মানুষের নিকট চাওয়ার ওই কাকুতি মিনতি করি চাওয়ার ওই ধরনের যোগ্যতা তাদের ভিতরে নাই, ওইভাবে মানুষের নিকট তারা চাইতে পারে না। এই ধরনের ব্যক্তিদেরকে আপনারা চাই দান করবেন। তাহলে দান সদকা পাওয়ার বেশি যোগ্য আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন।
ওমা তুনফিকু মিন খায়রিন, আর তোমরা উত্তম জিনিস থেকে যা কিছু তোমরা ব্যয় করো, যা কিছু তোমরা দান করো, ফাইন্নাল্লাহা বিহি আলিম, আল্লাহ তাআলা সেই ব্যাপারে ভালো করে অবগত আছেন, তিনি সেই ব্যাপারে ভালো করেই জানেন। কি তোমরা কে কি ভাবে দান করতেছো, কে কোন পন্থা দান করতেছো, সেই ব্যাপারে আল্লাহ তাআলা ভালো করেই অবগত আছেন।